ঘোড়া ঘোড়া, এইদিকে বলতেছে ঘোড়া। ও গজ মানে হাতি। তাহলে এই হাতির সঙ্গে মেয়ে মানুষদের তুলনা করেছে ভগবান। লক্ষ লক্ষ টাকা দাম তাহলে। হরে কৃষ্ণ। আরে মরলেও লক্ষ টাকা, বাঁচলেও লক্ষ টাকা। কেননা আসতে বাবা, হাতির সঙ্গে কেন তুলনা করলেন? মায়েদের আগের বুড়া দাদুরা এখনো নাতিদের বলে, বিবাহ করবি কলা বাগান লাগাবো। হ্যাঁ, তাহলে মেয়ে মানুষেরা কি খায় বেশি? হ্যাঁ, হাতির মতো খায়। এটা দুইটা স্বভাব মেয়ে মানুষের। কি কি স্বভাব? একটা শব্দ জানে, আনো। বাজার যখন যাবে, ও শেফালির বাপ, সোনা পাউডার আলতা তেরুনি আনো, তাই না? শাড়ি গহনা আনো, আনতে বলছে। আর বাড়িতে আসলে পরে দরজা খুলেই বলবে দাও দাও। হ্যাঁ, তো একটা স্বভাব হলো আনো, আর একটা হলো দাও। সেই মেয়ে মানুষকে হাতির সঙ্গে তুলনা করলেন। আপনাদের মন খারাপ হচ্ছে না? আপনাদের মন খারাপ হচ্ছে না? মন খারাপ কইরেন না গো, মন খারাপ করা যাবে না। ভজনের পথের দিকে লক্ষ্য করুন, বুঝতে পারবেন। আচ্ছা, হাতি বড় না ঘোড়া বড়? ঘোড়া বড়। হরে কৃষ্ণ। তাহলে হাতি বড়, ঘোড়া হলো ছোট। যদি রাস্তা দিয়ে একটা ঘোড়া যায়, টকবক 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 একটা শব্দ হয়। আমরা না দেখলেও বুঝতে পারবো এই দিক দিয়ে ঘোড়া যাচ্ছে। আর ওই বিরাট হাতিটা যদি দূর দিয়ে নয়, আপনার একদম পিছন দিয়ে যদি যায়, এই রকম করে আস্তে আস্তে জোরেই যাচ্ছে, কিন্তু চলন গতিটা কেমন, তাই না? যেন মন্থর মন্থর এমন করে চলছে। তাহলে যেগুলা তিলক মালা পরে না, ভজন সাধন করে না, লোকের ভয়ে, ভগবানের ভয়ে বিপদে পড়লে ভজন করে, এগুলা ঘোড়ার সঙ্গে তুলনা করা হয়েছে। কটকটির মাও মরে যায়, হ্যাঁ, এইরকম করে চলাফেরা করি। আর যেটা হাতির সঙ্গে তুলনা করা হয়েছে, তিলক দিয়েছে, মালাও পরেছে, না গো আর প্রসাদ ছাড়া ভালো লাগে না। ওটার গতিবিধান কেমন? উত্তর একটা নিয়ে গাওটা ভালো করে ঢেকে ঢুকে এবার মালা করছে, আর এই যে হাতির মতো ধীরে ধীরে চলছে। অমাসি কই যাও? ওই কানু সাধুর মদত যাবো। কেন? হ্যাঁ, ওখানে নাকি কীর্তন হচ্ছে, ওখানে যাবো। তাহলে এমন কথা, হাতির সঙ্গে তাদের তুলনা, আর ঘোড়ার সঙ্গে তাদের তুলনা। ওই যে বাজনিয়ে পড়া মঠেতে কীর্তন হচ্ছে, যাবি না দিদি? কীর্তন শোনার সময় আছে, ওর কীর্তন এই কাজ নিয়ে করবে, করুক, কীর্তন শোনার সময় আছে। মানে ওই যে খটখটি, এর সঙ্গে তুলনা করেছেন, আর হাতির সঙ্গে তুলনা করেছেন মেয়ে মানুষের সঙ্গে, গৌরের সঙ্গেও তুলনা করেছেন। মেয়ে মানুষের মতো গৌর হরি আমার চলাফেরা করছে, কামিনী কাম,
বৃন্দাবনে কামিনীগণ ভগবানের কাছে মনে মনে বাঞ্ছা করলেন, হে ভগবান, কামিনী কাম কলিতেছ মানুষ, আমরা কামনা করলাম তোমাকে যেন আমরা পতি হিসেবে গ্রহণ করতে পারি। বৃন্দাবনে দাপর লীলায় ভগবান শ্রীকৃষ্ণ বললেন, আজ এই মধুময় বৃন্দাবনে তথাস্তু তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ হোক, তবে এ যুগে নয়, আগত কলি যুগে। তুমি এখন দিলে না, দিবা তুমি কলি যুগে। তুমি তো পুরুষ, তাই বোঝো না। তুমি যদি নারী হতে ও কৃষ্ণ, তাহলে তুমি নারীর মনের বেদনাটুকু বুঝতে পারতে। তাই বলছে, ঠিক আছে, কামিনী কাম কলিতেছ মানুষ, আমি মানুষ করে রাখলাম। আমি কলি যুগে তোমাদের মনোবাঞ্ছা পূর্ণ করব। তাই কলিতে গৌরাঙ্গ হরি, কখনো পুরুষ কখনো বা নারী। আজ এই নদিয়ার মাঝে মা যদি নহি পূর্ণ বসনে আপনারা বাড়িতে আমাকে তো বকা দেবেন না তো? তার কারণ নদিয়াবাসী যারা 10 হাতিয়া শাড়ি ছায়া ব্লাউজ পরে, তারা নদিয়াবাসী যারা, বৃন্দাবনের নাগরিক পরে তারা ঘাগরি। বৃন্দাবনের নাগরিক পোশাকটাও আপনারা নিলেন না। নদিয়ার শশীমাতার, বিষ্ণুপ্রিয়ার, লক্ষ্মীপ্রিয়ার 10 হাতিয়া শাড়ি ব্লাউজ পেটিকোটও নিলেন না। এখন কি জানে একগুলো পরে আসা করতে বস্তার মতো দেখা যায়। ও এতই সুন্দর লাগে গো মাসি, হ্যাঁ, সেটার কথা বলা আছে। যারা ভজন করবে তাদের মেস্কিল করা চলবে না, কেননা এটা সনাতন ধর্মের কোন পোশাক নহে। তাই মেস্কি পরা চলবে না, নিজ নিজ বাড়িগুলা শাসন করবেন। ও বাবা, আজ থেকে খালি বস্তা পড়লে হয়, এমন করে একটু শাসন করবেন, দেখবেন তো ওগুলা করবেন। আর যদি খুবই আদরের বৌমা হয়,
পরে এখন কি করি গো? হ্যাঁ লেহেঙ্গা বলবে এখন সবগুলো কি যদি ওগুলো পরে দেয় তাহলে কে বা কোন বাক্যে কাহার সম্বন্ধ আর খুঁজে পাওয়া যাবে না। সেই জন্য ওগুলা পোশাক পরা চলবে না। আমার গৌরাঙ্গ কি করলেন ঠিক কেন বাবা খালি শাড়িগুলাই দশা ধুতিগুলা কয় হাত? হ্যাঁ ধুতিগুলাও দশা। গৌর আমার মায়াধারী, কখনো পুরুষ কখনো নারী, তাই নারীর পোশাকটাই আমার গৌরাঙ্গ নিয়েছে। শুধু গদের সঙ্গে মেয়ে মানুষের তুলনা নয়, আমার গৌরাঙ্গ বটে। আজ এই নদিয়ার মাঝে রাধা মোহন দাস চিত্তে অভিলাষ হই, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ হই, রাধা মোহন দাস চিত্তে অভিলাষ। চরণে চরণ জন পায়, সেই চরণ জন পায়, সেই চরণে জন পায়, সেই চরণ জন পায়। চরণে সারা করুণা গো, চরণ সারা করুণা গো, চরণে সারা করুণা গো, চরণ সারা করুণা গো। এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো, জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো। এ জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো, জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো। জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া চরণ ধরে, জন্মে নয় জন্মে জন্মে চরণ ধরে, আর চরণ ধরে, জন্মে নয় জন্মে জন্মে চরণ ছাড়া করুণা গো, চরণ ছাড়া করুণা গো। রাধা মোহন দাস পদকর্তা কেবল সেই নিবেদনটাই করলেন, আমায় যেন হে গৌর তুমি চরণ ছাড়া যেন করো না। এখন আমরা নবদ্বীপ লীলা বিশ্রাম রেখে আমরা এখন বৃন্দাবনে যাব। আমরা গৌরচন্দ্রিকার প্রথমে আমরা বল শ্রবণ করেছি, আর আমরা সময় দিচ্ছি না। রাত্রেবেলা আমরা বেশি করে বল শ্রবণ করবো। হরে কৃষ্ণ। আচ্ছা আচ্ছা, আজ এই নদিয়া থেকে আমরা বৃন্দাবনে যাব। শুধু কি আমরা কীর্তন দলের সবাই যাব না আপনারা যাবেন? কে কে যাবেন? হাত তুলে দেখান। হরি বল হরি বল। হরে কৃষ্ণ। ওই দিকের মাসিরা যাবে না মনে হয়। আচ্ছা যাবেন না? এই গোসাইবাড়ি চৈতন্য মঠ থেকে হ্যাঁ একটা ট্রেন যাবে, ওই ট্রেনটার নাম হচ্ছে রাধারানী এক্সপ্রেস। এক্সপ্রেস। এই রাধারানী এক্সপ্রেসে যারা এক হাত উত্তোলন করেছে তাদেরকে আমরা ট্রেনে তুলে নেব। এখান থেকে গাইবান্ধা নিয়ে যেয়ে নেমে দেবো। বাহ, হরে কৃষ্ণ। যাবো। আর যারা দুটি হাত তুলেছে কিন্তু অর্থ, এই যে চৈত্র মাসে হঠাৎ বৃষ্টি আসলে একটু নিচু জায়গায় জল বাঁধলে সেখানে এখন প্রাণী বের হয় না, হলুদ হলুদ কালার ঘাট করে, ওগুলাকে কি বলে? ব্যাং। এই যে এর উপরেও হাত তুলবেন। আরে হাত খাটো খাটো। হাত হাত খাটো, তাই না? হরে কৃষ্ণ। যাদের লম্বা হাত কিন্তু খাটো করে দেখায় তাদের আমি অভিশাপ দিয়ে দিব। এবার যদি ভালো করে যদি হাত উত্তোলন না করে, আগামী যদি আমার জন্ম হয় ওর হাত দুটো যেন খাটো হয়। হরি বল হরি বল। এখনো তুলে মায়েরা। হরে কৃষ্ণ। আমি যখন তুলতে বলবো তখন
আর হাত থেকেও তেনারা হাত তুলবে না। হয়তো মনে করবে আমরা অফিসে বসে আছি কিংবা রাস্তায় বসে আছি, হাত তুলবো না। আমি অভিশাপ দিয়ে দেব, আগামী জন্মে তার যেন হাত দুখানে পাও হয়ে যায়। তার পাও কার কার? ব্যাংক তো আছেই, কুকুর, বিড়াল, শ্রীগাল, তাই না? হ্যাঁ, গরু, গরু। আচ্ছা, তাহলে হাত থাকলে হাত তুলবেন, না থাকলে তুলবেন না। তুলবেন না, অনুরোধ রইল। হাত থাকলে তুলবেন না, ঠিক আছে? এবার লাস্ট চান্স, যারা অত হাত তুলবে তাদেরকে ওই হেলি বর্ডারে নিয়ে নেমে দেবো, বর্ডার পার করবো না। আর যারা এমনি করে হাত তুলবে, এটা আচ্ছা, এটা ছাড়াই হবে কিন্তু হাত তুলবো। হরে কৃষ্ণ, আমিও তুলবো। তাহলে যেনারা ভালো করে হাত তুলবে তেনারা হচ্ছেন রাধারানী এক্সপ্রেস। তাদেরকে আমরা একদম বৃন্দাবনে নিয়ে গিয়ে ধাম দর্শন করাইয়ে আবার এই চৈতন্য মঠে নিয়ে আসবো। হরে কৃষ্ণ। এবার লাস্ট চান্স, দেখবে হাত তুলুন দেখি। হরিবল হরিবল। নিতাই গৌর হরিবল। এই দুজন আর কি হইতে হাত তোলে না? হরে কৃষ্ণ। বাবা বা, হাত নামিয়ে দেন। যেন পদ্ম ফুল, জলাশয়ে যেমন পদ্ম ফুল ফুটে থাকে, আজকে কেন্দ্রীয় গোসাইবাড়ি চৈতন্য মঠে ঠিক যেন মনে হচ্ছে এটা জলাশয় আর ভক্তবিন্দু হচ্ছে পদ্ম ফুল। এবার ফুল হলে, ফুলের ভাগ্য ভালো হলে গোবিন্দ সবাই অবশ্যই লাগবে। আপনাদের যারা হাত তুলেছেন তাদের সকলের যেন মঙ্গল হয়, যেন গোবিন্দ ভজনের অধিকার হয়। আজকে আমরা বৃন্দাবনে গিয়ে দেখি, বৃন্দাবনে যেতে হলে কার নামে জয়ধ্বনি দিতে হয়? রাধা নামে। রাধা নামে, ঠিক আছে। রাধা নাম কি? রাধা নাম কি? রসনালা